So let's start. আমাদের আজকের টপিক হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ফুরিয়ার ট্রান্সফর্ম বোঝার আগে আমরা একটা জিনিস যদি চিন্তা করি যে আমরা এতদিন পর্যন্ত ফুরিয়ার সিরিজ নিয়ে পড়তেছিলাম, অ্যান্ড ফুরিয়ার সিরিজে আমরা পিরিয়ডিক ফাংশন যার পিরিয়ড হচ্ছে মাইনাস এল থেকে এল, এবং এটাকে হচ্ছে এক্সপ্রেস করতেছিলাম হচ্ছে উইথ সাইন্স অ্যান্ড কোসাইন্স উইথ সাম কেয়ারফুলি চোজেন কোএফিসিয়েন্ট, এবং এই কোএফিসিয়েন্ট গুলাকে আমরা বলি হচ্ছে ফুরিয়ার কোএফিসিয়েন্ট। অ্যান্ড এই ফুরিয়ার কোএফিসিয়েন্ট এ জিরো, এ এন অ্যান্ড বি এন এগুলা ক্যালকুলেট করার জন্য কিছু এক্সপ্লিসিট ইন্টিগ্রালস আছে। উই নো দ্যাট উই হ্যাভ সিন দেম মেনি 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 টাইমস থ্রুআউট দ্য পাস্ট ফিউ লেকচার্স। এখন আমরা যদি একটু করি, চিন্তা করি যে আমাদের এই ফাংশনটার পিরিয়ডিক ফাংশনের পিরিয়ড এই এল, এটাকে যদি হচ্ছে আমি ইনফিনিটির দিকে নিতে থাকি, তার মানে হচ্ছে পিরিয়ডিক ফাংশন আগে ছিল হচ্ছে মাইনাস এল থেকে এল, এখন হচ্ছে হয়ে যাবে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। তাহলে এই যে এন পাই বাই এল, এইখানের যে এন পাই বাই এল আছে, ওর এই ভিতরের এন পাই বাই এল, দিস বিকামস একটা রিয়েল প্যারামিটার। এই রিয়েল প্যারামিটারটার আমরা নাম দিছি ওমেগা, more to omega in a while. And not only that, a0, an and bn, this all of this becomes is actually oopsie, I think there's something wrong. uh, yeah, so yeah, now a coefficient gula an bn a0, they become a function of omega. And why is it a function of omega? If you look at this carefully, এই সাবস্ক্রিপ্ট হচ্ছে এন, আমরা বলতেছি যে এন, এনটা বানা হয়ে যাচ্ছে ওমেগা, সো দ্যাটস ওয়াই এ সাবস্ক্রিপ্ট অফ এন বিকামস সাম ফাংশন অফ ওমেগা, দ্যাট ইজ ইট. Okay, then also b subscript of n, that is also a function of that becomes a function of omega as well. Okay, so now এখন তাহলে এই a n b n and a zero এইটার ফর্মুলাটা হয়ে যায় হচ্ছে a n বি এন এন এ জিরো, এটার বদলে আমি হচ্ছে একটা নতুন একটা বের করব, ফাংশন বের করব, দ্যাট ইজ আ ফাংশন অফ ওমেগা। আর এটাকে এক্সপ্রেস করার জন্য একটা ইন্টিগ্রাল থাকবে অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড ইন্টিগ্রালটা হবে, আমি যদি এই এক্সপ্রেশনটার দিকে লক্ষ্য করি তাহলে এর করেসপন্ডিংলি আমি লিখবো হচ্ছে এফ অফ এক্স। এখন এর জায়গায় আমি লিখবো হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই। আমি বলেছিলাম এই পার্টটা হয়ে যাবে কি ওমেগা, সো ওমেগা এক্স এর জায়গায় এক্স অ্যান্ড ডিএক্স, সো ডিএক্স। আর এই ইন্টিগ্রালটা মাইনাস এল থেকে এল, সো যেহেতু এল বলেছিলাম ইনফিনিটি, দ্যাট ইজ ওয়াই এই ইন্টিগ্রালটা ইনফিনিটি থেকে ইনফিনিটি। অ্যান্ড the expression that I wrote here is actually Fourier transform of f of x. So এই যে এফ অফ ওমেগা এইটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স। সো এফ অফ এক্স এর ফুরিয়ার ট্রান্সফর্ম। সো এটা কেন করতেছি একটু পরে আমরা বলতেছি, তার আগে আর কিছু আইডিয়া জেনে নেই। সো আমরা তারপর আরেকটা জিনিস দেখছি যে আমরা এই ফুরিয়ার সিরিজের জন্য এই এ জিরো, এ এন অ্যান্ড বি এন বের করার পর আমরা হচ্ছে টোটাল জিনিসটাকে সাইন অ্যান্ড কোসাইন দিয়ে লিখতে পারি। ঠিক একইভাবে আমি যদি আমার ওই ফাংশনটাকে আবার এক্সপ্রেস করতে চাই হচ্ছে এখন যেহেতু আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে আছি, ফুরিয়ার ট্রান্সফর্মে এইটা হচ্ছে বেসিক্যালি এ জিরো, এ এন অ্যান্ড বি এন এর সাবস্টিটিউট, সো দ্যাটস ওয়াই আমাকে হচ্ছে ওমেগা দিয়ে লিখতে হবে। অ্যান্ড এখানে সাইন্স অ্যান্ড কোসাইন্স আছে, তার মানে হচ্ছে এখানেও একটা সাইন্স অ্যান্ড কোসাইন্স থাকবে। অ্যান্ড এখানে আছে একটা সামেশন,
যেহেতু আমরা হচ্ছে এখন ইয়াতে আসি, ইনফাইনাইট কেসে আসি, দ্যাট ইজ ওয়াই ইনফাইনাইট কেসে সামেশনটা হয়ে যাবে একটা ইন্টিগ্রাল। এখন এই ইন্টিগ্রালটা কিরকম হবে, একটা জিনিস যদি খেয়াল করে দেখো যে ইন্টিগ্রালটা কার উপর হবে। ইন্টিগ্রালটা হইতে হবে ফার্স্টে, এটা যেহেতু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইন্টিগ্রাল, সো দিস ইজ গোইং টু বি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইন্টিগ্রাল। আর এখানে যেহেতু সামেশনের বদলে ইন্টিগ্রালটা বসতেছে, সো দ্যাট ইজ ওয়াই এখানে এই এনটা, এবং সামেশনটা হচ্ছে এন এর উপর, আর আমরা বলেছি যে এন হয়ে যাবে ওমেগা, সো দ্যাট ইজ ওয়াই ইন্টিগ্রাল হবে ডি ওমেগার উপর। অ্যান্ড আমাদেরকে সবকিছু ব্যালেন্স আউট করার জন্য জাস্ট একটা ফ্যাক্টর অ্যাড করতে হয়, দ্যাট ইজ 1/2 পাই। অ্যান্ড নাও the expression that I got here, okay, uh, is the inverse Fourier transform of f of omega. That is হচ্ছে আমি ফার্স্টে ফুরিয়ার f of x এই ফাংশনটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতেছি। সো কেন করতেছি এটা নিয়ে একটু পরে বলতেছি। অ্যান্ড দেন আমাকে যেহেতু আবার এফ অফ এক্সটা ফেরত পাইতে হবে, সো দ্যাট ইজ ওয়াই এইটাকে আবার ইনভার্স করার একটা ওয়ে থাকতে হবে, অ্যান্ড সেটাই হচ্ছে আমরা পাচ্ছি থ্রু ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। সো ফুরিয়ার ট্রান্সফর্ম অ্যান্ড ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার ট্রান্সফর্ম কি করতেছি, এফ অফ এক্স কে এফ অফ ওমেগা বানাচ্ছে, আর ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম হচ্ছে এফ অফ ওমেগাকে এফ অফ এক্স এ কনভার্ট করতেছে। ওকে, এখন কথা হচ্ছে যে ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা আমরা করতেছি এমন সব ফাংশনে যাদের পিরিয়ড হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, তার মানে হচ্ছে পৃথিবীর অলমোস্ট এভরি ফাংশনকে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো। ঠিক আছে, বিকজ একটা ফাংশন যার পিরিয়ড হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি ইজ বেসিকলি এনি ফাংশন অলমোস্ট। ওকে, সো নাও হচ্ছে এখন কথা হচ্ছে যে এটা করে আমার লাভ কি, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম এগুলা করতেছি কেন, মানে করার দরকার কি, ইয়া কি এরকম মানে বুঝলাম ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কিছু একটা হয়, তাহলে ইনভার্স করা লাগতেছে কেন। সো আমরা জাস্ট কিছু অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করি তাহলে বুঝে যাবে। সে ইউ আর টকিং টু ইয়োর ফোন, সো দিস ইজ ইউ, and you are talking you are talking on your you're talking to your friend through phone। আর ফোনে হচ্ছে বেসিকলি আমরা হচ্ছে তাতে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেমন হচ্ছে গ্রামীণ ফোনের জন্য হচ্ছে 3.4 থেকে ধরো 5.5 মেগা হার্টজ ব্যান্ডউইথ, হ্যাঁ, মাইক্রোওয়েভ। সো গ্রামীণ ফোনের জন্য হচ্ছে ধরো এত মেগা হার্টজের ব্যান্ডউইথ বরাদ্দ আছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সো এখন কথা হচ্ছে যে যে তুমি তোমার ফোনে তোমার ফ্রেন্ডের সাথে যে কথা বলতেছো, তোমার কনভারসেশনটা হচ্ছে দিস ইজ টাইম, অ্যান্ড ধরো দিস ইজ ইন্টেন্সিটি, অ্যান্ড ইন্টেন্সিটি বলতে হচ্ছে যে তোমার সাউন্ডের কতটুকু লাউডনেস এইটা, অ্যান্ড দিস ইজ সাম গ্রাফ দ্যাট ইউ গেট, অ্যান্ড দিস ইজ ইয়োর কনভারসেশন উইথ ইয়োর ফ্রেন্ড। এখন আমার কাজ হচ্ছে যে কি তোমার যে এই মেসেজটা আছে, মাইক্রো গ্রামীণ ফোন, ধরো ইউ আর ইউজিং গ্রামীণ ফোন, সো তুমি গ্রামীণ ফোনের এই ব্যান্ডউইথ মাইক্রো মেগা ব্যান্ডউইথের ইয়া দিয়ে আমার কাজ হচ্ছে যাতে এই মেসেজটা আবার কনস্ট্রাক্ট করতে হবে। সো তাইলে আমার কিন্তু হচ্ছে বেসিকলি এখানে টাইম দিয়ে কোনো কাজ নাই, আমার বেসিকলি দরকার হচ্ছে ফ্রিকোয়েন্সিতে এই জিনিসটাকে এক্সপ্রেস করতে পারা। ঠিক আছে, সো আমার তোমার এই মেসেজটাকে ফ্রিকোয়েন্সিতে যদি এক্সপ্রেস করতে পারি, দ্যাট ইজ তোমার এই মেসেজটাকে আমি ডিকম্পোজ করতেছি ফ্রিকোয়েন্সিতে। এখন কথা হচ্ছে যে তোমার এই মেসেজটাকে আমি ফ্রিকোয়েন্সিতে ডিকম্পোজ, জিনিসটাকে যদি এভাবে চিন্তা করো যে ধরো আমার কাছে একটা পিরিয়ডিক ফাংশন আছে ওমেগা অ্যান্ড টি, সো দিস ইজ সিমিলটেনিয়াসলি একটা ফাংশন অফ টাইম অ্যান্ড আ ফাংশন অফ ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, সো আমরা যখন কথা বলি ইন রিয়েল ওয়ার্ল্ড আমরা কিন্তু এটাকে জাস্ট ফাংশন অফ টাইম হিসেবে কনসিডার করি, বাট আমরা কিন্তু একে ফাংশন অফ ফ্রিকোয়েন্সি হিসাবে কনসিডার করতে পারতাম। সো নাও
আমি যদি হচ্ছে তোমার এই কনভারসেশনটাকে টাইমের রেসপেক্টে না চিন্তা করে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে দিস বিকামস দিস। এখন গ্রামীণ ফোনের জন্য বরাদ্দ আছে এত ফ্রিকোয়েন্সি, সো এত ফ্রিকোয়েন্সি ইউজ করে আমার কাজ হচ্ছে এইটাকে আবার রিকনস্ট্রাক্ট করা। সো বুঝা গেছে। সো এই যে আমি যে হচ্ছে যে এই টি থেকে ওমেগাতে, সোজা কথা হচ্ছে যে টাইম ডোমেইন থেকে এই ফ্রিকোয়েন্সি ডোমেইনে শিফট হতেছে, অ্যান্ড দিস শিফট ইজ ডান থ্রু, সো দিস ইজ ডান থ্রু ফুরিয়ার ট্রান্সফর্ম। সো আমি এই ট্রান্সফর্মটা করে কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমার এত ব্যান্ডউইথের মধ্যে কোন ব্যান্ডউইথটা ইউজ হবে। ঠিক আছে। সো অত ব্যান্ডউইথটা দিয়ে কিন্তু আমি আবার তোমার এই মেসেজটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে পারবো, অ্যান্ড রিকনস্ট্রাক্ট করে আমি গ্রামীণ ফোনের মাইক্রোওয়েভ ইউজ করে অ্যান্টেনার থ্রুতে তোমার ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেওয়া হবে এই মেসেজটা। এখন সো সো এখন কথা হচ্ছে এই মেসেজটা যে এখন আছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে, থ্রু চ্যানেল। চ্যানেল বলতে হচ্ছে যেহেতু মাইক্রোওয়েভের চ্যানেল হচ্ছে কি এয়ার, যেহেতু হচ্ছে মাইক্রোওয়েভ টাওয়ার থেকে টাওয়ারের দিকে যাইতেছে, সো ওপেন এয়ারই তো একখানের টাওয়ার থেকে আরেকখানের টাওয়ারে যায়, সো এই চ্যানেলটা এয়ার। আবার যদি তুমি টিএনটি তে কথা বলো তাহলে চ্যানেলটা হচ্ছে ইলেকট্রিক ওয়্যার। ডিপেন্ডস অন তুমি কিসের কিসের থ্রুতে কথা বলতেছো, বাট এভার। সো আমরা যেহেতু একটা স্পেসিফিক মোবাইল কমিউনিকেশনের কেসে আছি, সো ইয়া। সো এই মেসেজটা হচ্ছে আমরা কনস্ট্রাক্ট করলাম এই সংখ্যক হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে। এই ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সির মধ্যে বরাদ্দ, সরি, এই ব্যান্ডউইথের মধ্যে থেকে যে যে ফ্রিকোয়েন্সি লাগবে সেই সেই ফ্রিকোয়েন্সি দিয়ে এই মেসেজটা কনস্ট্রাক্ট করে তোমার ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দিলাম এই মেসেজটা। এখন তোমার ফ্রেন্ড তো হচ্ছে যে ও তো এটা বুঝবে না, তাই না? ও তো হচ্ছে ফ্রিকোয়েন্সি বুঝবে না কি হইতেছে। সো ওকে ওর জন্য আবার মেসেজটা, তোমার এই আদি মেসেজটা আবার রিকনস্ট্রাক্ট করতে হবে। দেন সো এই আদি মেসেজটা আবার রিকনস্ট্রাক্ট করার জন্য যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে, সো বুঝা গেছে। সো দিস ইজ দি হোল পিকচার। আমরা হচ্ছে যে তোমার মেসেজটাকে হচ্ছে যেহেতু আমাকে কনস্ট্রাক্ট করতে হবে ইউজিং দিস, সো এই ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি দিয়ে আমাকে কনস্ট্রাক্ট করতে হবে, তাইলে আমার বেসিকলি এটাকে হচ্ছে টাইমের রেসপেক্টে না চিন্তা করে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে চিন্তা করলে বেটার। সো ফ্রিকোয়েন্সির রেসপেক্টে যদি চিন্তা করি তাহলে আমার এই ফাংশনটাকে হচ্ছে আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করে এবার ফ্রিকোয়েন্সির রেসপেক্টে চিন্তা করতেছি। এইবার হচ্ছে আমার এই ব্যান্ডউইথের মধ্যে থেকে কোনটা ইউজ হবে ওইটা ইউজ করে তোমার এই মেসেজটা আমি কনস্ট্রাক্ট করলাম। এবার হচ্ছে এটা পাঠায় দিলাম কোন একটা চ্যানেলের থ্রুতে তোমার ফ্রেন্ডের কাছে, তোমার ফ্রেন্ড হচ্ছে রিসিভ করলো এই জিনিসটা। এখন ও যদি তোমার এই জিনিসটা শুনে ও তো বুঝবে না। সো তো আবার প্রিভিয়াস এই মেসেজটা রিকনস্ট্রাক্ট করা লাগবে। সেই প্রিভিয়াস এই মেসেজটা রিকনস্ট্রাক্ট করার জন্য আমরা আবার কি করি, ফুরিয়ার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করি। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা এক্সাম্পল আমি দিব। আসলে ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ কি এটা বলে শেষ করা যাবে না, বাট আমি জাস্ট দুইটা এক্সাম্পল জাস্ট বলতেছি। সো নয়েজ ক্যান্সেলেশন, আমরা হেডফোনে যেহেতু গান শুনি, আমাদের হেডফোনে এখন রিসেন্টলি একটা নতুন একটা ফিচার আছে, দ্যাট ইজ কল্ড নয়েজ ক্যান্সেলেশন। সো নয়েজ ক্যান্সেলেশন বেসিকলি কি করে, যে ধরো দিস ইজ, ইউ আর লিসেনিং টু আ মিউজিক, or you're listening to an audio, সে তুমি একটা অডিও শুনতেছো, so this is the actual audio, আর হচ্ছে this is the noise. So blue is the actual audio and this red is the noise. এখন তোমার কাছে যখন তুমি যখন হেডফোনে শুনতেছো, তো তোমার কাছে যখন
দিস ইজ ইন্টেন্সিটি অ্যাজ আ ফাংশন অফ টাইম অ্যান্ড দিস ইজ টাইম। সো তুমি যখন শুনতেছো এটা হচ্ছে ইয়োর এন্ড, তুমি কিন্তু হচ্ছে নয়েজ আর অডিও একসাথে আলাদা আলাদা দেখতে পারবা না, তুমি কিন্তু দুইটাকে একসাথে কম্বাইন্ড ভাবে কিছু একটা জিনিস পাবা। সো দিস ইজ অডিও প্লাস নয়েজ। তো তোমার এন্ডে কিন্তু হচ্ছে অডিও প্লাস নয়েজ একসাথে মিলেমিশে থাকবে। তো তুমি কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবে না কিভাবে ডিফারেন্সিয়েট করতে হয়। বাট লাকিলি আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এইটাকে, এই অডিও প্লাস নয়েজ এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে পারি। অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি হয়, অডিও আর আমরা হচ্ছে এই এই জিনিসটাকে এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে চিন্তা করতেছি। সো ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই অডিওর জন্য যে অডিওর জন্য কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সি আর নয়েজের কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট। সো এগেইন, রেডটা ব্লুটা হচ্ছে অডিও, অ্যান্ড এটা হচ্ছে নয়েজ। সো এখন দেখো যে দুইটার প্রোফাইল কিন্তু ডিফারেন্ট, স্লাইট ওভারল্যাপ থাকতে পারে, বাট এটা পরের ব্যাপার ওটা, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য হেডেক অফ এরর কারেকশন, নট ফুরিয়ার ট্রান্সফর্ম। বাট দ্যাটস অ্যাকচুয়ালি নট ইন দ্য স্কোপ অফ ফুরিয়ার ট্রান্সফর্ম। বাট একটা জিনিস দেখো যে অডিওর প্রোফাইল ইন ফ্রিকোয়েন্সি ডোমেন আর হচ্ছে যে নয়েজের প্রোফাইল টোটালি ডিফারেন্ট। সো আমি কিন্তু এখন মোটামুটি নয়েজটাকে আইডেন্টিফাই করতে পারি, অ্যান্ড এরপর হচ্ছে আমি দেখতেছি যে হায়ার নয়েজটা হচ্ছে হায়ার ফ্রিকোয়েন্সির দিকে আছে। সো আমি হচ্ছে লো পাস ফিল্টার দিয়ে হচ্ছে অডিওটাকে আলাদা করে দিতে পারি কিন্তু। সো লো পাস ফিল্টার ইউজ করে আমি হচ্ছে যে এই পার্টটাকে আলাদা করে ফেলতে পারি। সো হোয়াট আই কারেন্টলি হ্যাভ ইজ জাস্ট ক্লিন অডিও। ঠিক আছে। এখন এই অডিওটা যদি তোমাকে আবার তোমার মানে তোমার এই হেডফোনে আবার দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তুমি হচ্ছে যে অ্যাকচুয়ালি বুঝবা না যে এটা কি হইতেছে। সো দ্যাট ইজ ওয়াই এটাকে আবার ইনভার্স করতে হয়। ইনভার্স করে আবার কি করতে হয়, গানে কনভার্ট করতে হয়, তার মানে হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। সো বুঝা গেছে। সো এরকম অনেক অনেক ফিচার আছে আমাদের রিয়েল লাইফে যেগুলো অ্যাকচুয়ালি মানে হেভিলি ডিপেন্ডেন্ট অন ফুরিয়ার ট্রান্সফর্ম। যেমন একটা হচ্ছে যে মোবাইল কমিউনিকেশন, আমরা এটা অ্যাকচুয়ালি এটা ছাড়া কারেন্টলি চলতে পারবো না এই মডার্ন এজে। দেন নয়েজ ক্যান্সেলেশন হেডফোন, অ্যান্ড দিস ওয়ার্ক সামথিং লাইক অডিও অ্যান্ড নয়েজ দুইটার আলাদা প্রোফাইল হয়। সো আমি অডিও অ্যান্ড নয়েজকে আইডেন্টিফাই করে দেন হচ্ছে জাস্ট আমি অডিওটাকে হচ্ছে আমার ইয়াতে পাস করতে দিব, হেডফোনের থ্রুতে, এই নয়েজটাকে পাস করতে দিব না। এখন অডিওকে তো আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে পাস করতে দিতে পারি না, বিকজ আমি তাহলে বুঝবো না যে কি হচ্ছে। সো আমাকে এটাকে আবার রিভার্ট ব্যাক করে করতে হবে, আর রিভার্ট ব্যাক করা মানে হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। সো okay, I have talked about two examples of Fourier transform. Let's just do some problems with Fourier transform. So first of all হচ্ছে let's start with an easy problem, that is হচ্ছে যে find the Fourier transform of this function and then hence evaluate this thing. So hence evaluate the integral of this thing. So আমরা ফার্স্টে এটা বলতে বুঝি হচ্ছে -1 থেকে x থেকে 1. And so first just let's draw the graph of this thing, graph. সো যেহেতু আমার ফাংশনটা পিস ওয়াইজ, সো আমার ফাংশনের তিনটা পিস আছে, দ্যাট ইজ দিস, দিস অ্যান্ড দিস, অ্যান্ড এইটা হচ্ছে
pi. So my function looks something like this. এই একটা পিস, এই একটা পিস, and এই একটা পিস। আর এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা ইনফিনিটি। সো আমরা ফুরিয়ার সিরিজ করার সময় আমাদের ফার্স্ট স্টেপ হয়তো হচ্ছে এল বের করা, কিন্তু এখানে তো আমরা জানি যে ফুরিয়ার ট্রান্সফর্মে এল হচ্ছে ইনফিনিটি। সো দ্যাটস ওয়াই আমরা এখানে আমাদের ফার্স্ট স্টেপ হবে যে তাহলে ফুরিয়ার ট্রান্সফর্মের কোএফিসিয়েন্টটা, দ্যাট ইজ এফ অফ ফুরিয়ার ট্রান্সফর্মের এফ অফ ওমেগাটা বের করব। অ্যান্ড এটা বের করার জন্য আমরা জানি যে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। অ্যান্ড এখন আমরা যদি হচ্ছে এই জিনিসটাকে ইয়া করি, আমাদের ফাংশনটা যেহেতু পিস ওয়াইজ, সো আমরা হচ্ছে বিভিন্ন পিসের কেসগুলোকে যদি লিখি, সো ফার্স্ট পিসের জন্য 0, সেকেন্ড পিসের জন্য মাইনাস 1 থেকে 1। আমার ফাংশনটা ছিল হচ্ছে পাই ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স, অ্যান্ড ফাইনালি এই থার্ড পিসটা হচ্ছে 0। সো উই ক্যান স্ট্রেট ফরওয়ার্ড সি যে these and these are zeros, so we can just simply ignore that and do the integral from the middle part. আর যেহেতু এক্সপোনেনশিয়ালের ইন্টিগ্রাল ইজ বেসিকলি ওইটাই, এখন আমি যদি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই দেই ইন্টিগ্রালে, তাহলে জিনিসটা থাকে হচ্ছে এটা। এখন আমি এই মাইনাসটা দিয়ে মাল্টিপ্লাই করে দিলে, এখন আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে we will learn in math 215, বাট আমাদের এখানে এটা লাগবে, দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করব। সেটা হচ্ছে সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই 2i। সো তাহলে আমরা যদি এই ফর্মুলাটা বুঝি, জানে আমাদের এই ফর্মুলাটা লাগবে, সো দ্যাটস ওয়াই উই উইল বি ইউজিং দ্যাট থিং। অ্যান্ড এই ফর্মুলাটা যদি এখানে অ্যাডাপ্ট করতে হয়, তাহলে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই একটা 2 লাগবে, সেখানে একটা 2 দিতে হবে। And এই টোটাল জিনিসটাকে আমি লিখতে পারবো হচ্ছে সাইন অফ ওমেগা। Therefore, f of omega is basically 2 pi omega sine of omega. ওকে, সো আমাদের একটা পার্ট হলো, তাহলে এফ অফ ওমেগা যদি আমি জানি, তাহলে এফ অফ ওমেগা থেকে আমি এফ অফ এক্স কে লিখতে পারবো হচ্ছে কি 1/2 পাই। ওকে, ফার্স্ট অফ অল আমাকে একটা জিনিস বলা লাগতো যে দিস ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, কথাটা বল। সো দিস ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স। এখন হচ্ছে আমাকে এফ অফ এক্স কে হচ্ছে এফ অফ ওমেগা দিয়ে এক্সপ্রেস করার জন্য আমাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। আই ওমেগা এক্স ডি অফ ওমেগা, অ্যান্ড
আমি যদি এফ অফ ওমেগার এক্সপ্রেশনটা বসাই, দ্যাট ইজ এটা কেটে গিয়ে, সো আমার কিন্তু বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে যে এই ইন্টিগ্রালটা ইভ্যালুয়েট করা। সো আমরা এই জিনিসটা হচ্ছে বেটা ফাংশন গ্যামা ফাংশন দিয়ে ইভ্যালুয়েট করা শিখছি ম্যাথ 120-তে। বাট হাউএভার এখন আমরা এটা ফুরিয়ার দিয়ে করব। আর তোমরা যখন 215 করবা, সেখানে ল্যাপ্লাস দিয়েও এই ইন্টিগ্রালটা করা যায়, দেখানো হয় অ্যাকচুয়ালি, বাট আই ডোন্ট দেখানো হবে কিনা, বাট জানি না, বাট ইউজুয়ালি ল্যাপ্লাস দিয়ে ওটা করা যায়। যাই হোক, সো আমার এখন কাজ হচ্ছে, ও, আমি একটা স্মল মিস্টেক করেছি। সো আমার কাজ হচ্ছে যে ফার্স্ট কাজ হচ্ছে যে এই ইন্টিগ্রালটা আর এই ইন্টিগ্রালটার মধ্যে একটা রিলেশন স্ট্যাবলিশ করা, সাচ দ্যাট হচ্ছে আমি এইটা ইউজ করে ওটাকে ইভ্যালুয়েট করতে পারি। এখন ওই ইন্টিগ্রালটা যদি খেয়াল করো আর এই ইন্টিগ্রালটা খেয়াল করলে, জাস্ট দেখবা যে ওমেগার জায়গায় এক্স আছে। সো তার আগে একটা জিনিস খেয়াল করে দেখো যে এই টার্মগুলা এই ইন্টিগ্রালেও আছে। সো বেসিকলি যদি এই টার্মটা যদি সামহাও ওয়ান করা যেত, তাহলে কিন্তু আমরা মোটামুটি ওই যেটা ইভ্যালুয়েট করতে বলা লাগতো সেটার ধারে কাছে চলে যেতাম। সো এটাকে ওয়ান করার জন্য আমি যদি হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো প্লাগ ইন করি, and something to the power 0 is basically 1. So I can just omit that part. So এখন এই এক্সপ্রেস, আচ্ছা, এখন কাজ হচ্ছে যে ফাংশনটার ভ্যালু অ্যাট জিরোতে কত এটা দেখা। সো দিস ক্যান বি ইজিলি ফাউন্ড ফ্রম দ্য গ্রাফ। সো ফাংশনটার ভ্যালু জিরোতে হচ্ছে পাই। এখন একটা জিনিস খেয়াল করো তো, যে এই ইন্টিগ্রাল আমাকে যেটা ইভ্যালুয়েট করতে বলা হয়েছিল সেটা হচ্ছে জিরো থেকে ইনফিনিটি, বাট হাউএভার আমার এই ইন্টিগ্রালটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। বাট আমরা একটা জিনিস জানি, যদি মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডি এক্স ইকুয়াল টু হচ্ছে টু থেকে জিরো থেকে এ এফ অফ এক্স ডি এক্স, ইফ যদি এফ অফ এক্স একটা ইভেন ফাংশন হয়, তাহলে হচ্ছে আমরা মাইনাস এ থেকে এ এফ অফ এক্স ডিএক্স এটাকে জিরো থেকে এ টু দিয়ে রিপ্লেস করতে পারবো। সো যেহেতু আমার এই ফাংশনটা ইভেন, সো আমার এই ফাংশনটা যেহেতু ইভেন ফাংশন, ইভেন ফাংশন কেমনে আমি বুঝলাম, বিকজ হচ্ছে ওমেগাকে মাইনাস ওমেগা দিয়ে রিপ্লেস করলে তুমি ইয়া পেয়ে যাবে। সো আই ক্যান বেসিকলি রাইট দিস অ্যাজ, এখন নাও, এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে মোটামুটি চেহারা কাছাকাছি আছে, খালি ওই ইন্টিগ্রালটাতে এক্স ছিল, আমাদের ইন্টিগ্রালে হচ্ছে ওমেগা ছিল, ওমেগা দিয়ে আছে। সো এখন এটা আমরা একটা ছোট্ট কাজ করব, দ্যাট ইজ হচ্ছে দিস ইজ আ কি, আমাদের উপরে যে ইন্টিগ্রালটা আছে সেটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল।
সো ডেফিনিট ইন্টিগ্রালের যে করেসপন্ডিং ভ্যারিয়েবল আছে সেইটাকে আমরা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডামি ভ্যারিয়েবল। সো ডামি ভ্যারিয়েবল হচ্ছে বেসিকলি আমি ডামি ভ্যারিয়েবলকে চেঞ্জ করে যে কোনো কিছু বসাইতে পারি। সো আই ক্যান রাইট হচ্ছে গরু, আই ক্যান রাইট ছাগল, অর আই ক্যান রাইট এক্স। সো আমি যদি হচ্ছে গরু ইউজ করতাম, এটা হয়তো সাইন অফ গরু বাই ডি ডিভাইডেড বাই গরু, ডি গরু। ঠিক আছে, অ্যান্সার আসতো সেম। সো এটা করার পরও আমি অ্যান্সারটা পাইতাম হচ্ছে সেম, বিকজ এটা একটা ডামি ভ্যারিয়েবল। সো আমি অ্যাকচুয়ালি ওমেগা জায়গায় যে কোনো ভ্যারিয়েবল বসাইতে পারি। সো আমি যেহেতু বসাইতে হবে এক্স, দ্যাটস ওয়াই আমি এক্স বসাইলে। সো দিস ইজ দ্য প্রুফ। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে অলমোস্ট আইডেন্টিক্যাল, খালি জাস্ট একটু ডাটা চেঞ্জ হয়েছে আর এটা চেঞ্জ আছে। সো অ্যান্ড আমরা জানি এটা মানে হচ্ছে মাইনাস এম লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু এম। আর তার এবং এটার করেসপন্ডিং গ্রাফটা যদি আমরা দেখি, দ্যাট ইজ হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস এম পর্যন্ত জিরো, দেন এই ইন্টারভ্যালে হচ্ছে 1/m, অ্যান্ড দেন এরপর আবার জিরো। অ্যান্ড যেহেতু আমাদের এল হচ্ছে ইনফিনিটি, দ্যাটস ওয়াই আমরা জাস্ট ডিরেক্টলি ফুরিয়ার ট্রান্সফর্মটা বের করব। অ্যান্ড ফুরিয়ার ট্রান্সফর্মটার জন্য এগেইন আমার ফাংশনটা যেহেতু পিস ওয়াইজ অ্যান্ড সো এটাকে জিরো বলবো, এটাকে জিরো। সো আমার আলটিমেটলি থাকতেছে হচ্ছে জাস্ট মাঝের পার্টের ইন্টিগ্রালটা। অ্যান্ড আমি যদি এটা যেহেতু এক্সপোনেনশিয়াল, সো এটার ইন্টিগ্রাল করলে বেসিক্যালি থাকবে হচ্ছে, সো আমি হচ্ছে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাই, মাইনাসটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে থাকে হচ্ছে, and আমরা আবারও লাস্ট প্রবলেম থেকে একটা জিনিস জানি, দ্যাট ইজ হচ্ছে সাইন থিটা হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই টু। সো আমরা যদি এই জিনিসটাকে আবার এখানে ইউজ করতে চাই, আমাদের জাস্ট হচ্ছে ই টু দি পাওয়ার আই থিটা ডিভাইডেড বাই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই একটা টু আই। সো আই অলরেডি এখানে একটা আছে, জাস্ট আমরা একটা টু দিয়ে গুণ আর একটা ভাগ করতে হবে। অ্যান্ড এই টোটাল জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে সাইন থিটা, সো সাইন অফ ওমেগা এম। সো বেসিকলি আমি এখানে যে এক্সপ্রেশনটা পেলাম, দ্যাট ইজ হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম অফ, সো দিস ইজ দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স, এই পুরো এক্সপ্রেশনটা। সো লেট মি জাস্ট হাইলাইট দিস থিং। আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে যে কি, যে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা লেখা। সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা যদি আমি লিখি, সো ইউজিং ফর দ্য ফর্মুলা অফ ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, দিস বিকামস দিস।
So using inverse Fourier transform, so that is এটা আর এটা কাটা যাবে। আবারও সেম মিস্টেক। সো নাও আমার ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করা হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে যে এই সিরিজটাকে ইভ্যালুয়েট করা। সো এই সিরিজটাকে ইভ্যালুয়েট করার জন্য আমি দেখতেছি যে আমার সাইন নিচে সাইন অফ ভিতরে সামথিং ডিভাইডেড বাই ভিতরে সামথিং অ্যান্ড ডি অফ ওই ভিতরের ওইটা মোটামুটি কাছাকাছি জিনিসপাতি আছে, খালি যদি এইটা ওয়ান হয়ে যেত তাহলে হচ্ছে সব হয়ে যেত। আর এটাকে ওয়ান করার জন্য আমাকে বসাতে হবে এক্স ইকুয়াল টু জিরো, বিকজ হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং ইজ ই টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো ইজ অলওয়েজ ওয়ান, সো দ্যাটস ওয়াই। অ্যান্ড সো আমি যদি বসাই এফ অফ জিরো, দেখো তো রাইট হ্যান্ড সাইডে আমার কিন্তু হচ্ছে কোথাও এক্স নাই এক্সেপ্ট ফর দিস পয়েন্ট। সো দ্যাটস ওয়াই এই এক্স এর জায়গায় আমি হচ্ছে জিরো বসাই। আর আমরা জানি যে ই টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু হচ্ছে ওয়ান, অ্যান্ড হ্যান্স আমরা তাই এটাকে হচ্ছে ওয়ান লিখে দিতে পারি, ওয়ান লিখ, তাই আমি জাস্ট ওমেট দিস পার্ট। এখন ফাংশনটার ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে কত, আমি যদি আবার গ্রাফে ফেরত যাই, এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটার ভ্যালু হচ্ছে ওয়ান ওভার এম। এখন আমি জাস্ট কি করব, এইটাকে আর এটাকে রদবদল করব, দ্যাট ইজ হচ্ছে এটাকে ওখানে লিখলাম। আচ্ছা, যেহেতু ওমেগাটা কনস্ট্যান্ট, আমি এইটাকে ইন্টিগ্রেশনের ভিতরে লিখি আর বাইরে লিখি কোনো তো যায় আসে না, বিকজ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের ভিতরে বাইরে লিখতে পারি। ওকে, সো নাও এই টার্মটা যদি খেয়াল করে থাকো, সো আমরা ওমেগাকে এম ওমেগা এটাকে যদি ডেরিভেটিভ অপারেটর অ্যাক্ট করাই, যেহেতু এম একটা কনস্ট্যান্ট, তাহলে এম বের হয়ে জাস্ট ডি এর উপর ওমেগাটা অ্যাক্ট করবে। ঠিক আছে, সিন্স হচ্ছে আহ, এটা কনস্ট্যান্ট, তাই ডেরিভেটিভ থেকে এটা বের হয়ে যাবে। নাও এই জিনিসটা যদি খেয়াল করে দেখো, এই জিনিসটা, সো এই ওমেগা এম, সো ওমেগা এম বেসিকলি একটা, দিস ইজ যেহেতু একটা ডেফিনেট ইন্টিগ্রাল, ওমেগা এমটা হচ্ছে একটা ডামি ভেরিয়েবল। সো ওমেগা এম ডামি ভেরিয়েবল, সো এটাকে আমরা জাস্ট রিপ্লেস করতে পারি এক্স দিয়ে। আমরা যে কোনো কিছু দিয়ে রিপ্লেস করতে পারতাম, বাট যেহেতু আমাদের প্রমাণে এক্স ইউজ করতে বলা হয়েছে। এখন আমরা জানি এবার লাস্ট প্রবলেমের মতো এটা একটা ফাংশন, পি কি বলা হয়, ইভেন ফাংশন। সো ইভেন ফাংশন হলে জাস্ট উই ক্যান জাস্ট সিম্পলি রাইট দিস ইন্টিগ্রাল অ্যাজ টু ইন্টু জিরো থেকে ইনফিনিটি সাইন অফ এক্স বাই এক্স
ডিএক্স হচ্ছে পাই। So this is what we were looking for. Okay, so this is it. নেক্সট প্রবলেম হচ্ছে যে আমাদের হচ্ছে একটা ফুরিয়ার ফাংশনে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে বলা হয়েছে যার ইন্টারভাল দেখতে এরকম, অ্যান্ড দেন হচ্ছে নেক্সট হচ্ছে এই ফাংশনটাকে ইভ্যালুয়েট করতে বলা হয়েছে। সো আমরা যদি ফার্স্টে গ্রাফটা আঁকি। সো আমাদের ফাংশনটা হচ্ছে -a থেকে a, অ্যান্ড দেন -a থেকে a তে ফাংশনটার ভ্যালু হচ্ছে -a থেকে a তে ফাংশনটার ভ্যালু হচ্ছে 1, আর বাদ বাকি টাইমে ফাংশনটার ভ্যালু হচ্ছে 0 0 1 0। আহ, এখন আমরা যদি এটাকে হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ফাংশনটাকে যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করি, ফুরিয়ার ট্রান্সফর্মে করেসপন্ডিং যে ফর্মুলা সেটা ইউজ করলাম, আর যেহেতু ফাংশনটা পিস ওয়াইজ, তাহলে আমি জাস্ট হচ্ছে যেই নন জিরো পিসটা আছে সেটা সম্পর্কে লিখলাম, আর বাদ বাকি পিসটা যেহেতু জিরো চাই ওগুলা আর লিখলাম না। এখন দিস ইজ জাস্ট অ্যান এক্সপোনেন্ট। এখন হচ্ছে এই বাইরের মাইনাসটাকে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসায়, আপার লিমিট আর লোয়ার লিমিট, সরি, আপার বাউন্ড লোয়ার বাউন্ড বুঝি। সো বসালে এখন এই আইটাকে এই নিচে নিয়ে আসবো, আর এখানে একটা 2 দিব। এইটা বেসিকলি আমরা একটু আগের প্রবলেমে দেখছি যে ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই 2i, দিস ইজ বেসিকলি সাইন অফ থিটা, অ্যান্ড এই জিনিসটাকে আমি লিখতে পারি 1/ওমেগা, 1/ওমেগা সাইন অফ ওমেগা এস। সো দিস ইজ বেসিকলি দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ এফ অফ এক্স। ওকে, সো নেক্সট প্রবলেম, নেক্সট হচ্ছে যে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ইনভার্স, আমরা ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা করব। সো ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা করার জন্য হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু 1/2 পাই এফ অফ এক্স ই টু দি পাওয়ার আই ওমেগা এক্স ডি অফ ওমেগা। আর আমরা জানি যে আমরা উপস, দিস ইজ গোয়িং টু বি, এন্ড নাও আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের যে ইয়াটা ওটা যদি বসিয়ে দিই, এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এটা এটা কেটে দেওয়া, দেন এখন, সো এটা গেল।
নেক্সট কাজ হচ্ছে যে আমরা তাহলে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা লিখছি। এখন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা লেখার পর শুধু কাজ না, আমাদের কাজ হচ্ছে এই জিনিসটাকে এখন ইভ্যালুয়েট করতে হবে। এখন এই জিনিসটাকে ইভ্যালুয়েট করতে হলে আমাদের একটা জিনিস ফার্স্টে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এইটাকে অয়লার ফর্মুলা ইউজ করে ভাঙতে হবে। অ্যান্ড এটাকে অয়লার ফর্মুলা ইউজ করে যদি আমরা ভাঙি, দিস লুক সামথিং লাইক দিস। অ্যান্ড এরপর হচ্ছে আহ, আমি যদি এবার দুইটা পার্টকে গুণ করে দিই, তাহলে থাকে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি 1/ওমেগা সাইন অফ ওমেগা এ কস অফ ওমেগা এক্স টি অফ ওমেগা প্লাস আই বাই পাই ইনফিনিটি থেকে ইনফিনিটি 1/ওমেগা সাইন অফ ওমেগা এ। আচ্ছা, এখন আমাদের আরেকটা আইডিয়া জানতে হবে, দ্যাট ইজ অলসো ফ্রম 216 215। আমার কাছে যদি দুইটা কমপ্লেক্স নাম্বার থাকে এ প্লাস আই বি, আর আরেকটা কমপ্লেক্স নাম্বার থাকে সি প্লাস আইডি, দুইটা যদি ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারি যে এ ইকুয়াল টু সি, আর হচ্ছে পি ইকুয়াল টু ডি। দ্যাট ইজ হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বারের দুইটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি সি প্লাস আইডি, এদের এরা যদি ইকুয়াল হয় তাহলে রিয়েল পার্ট দুইটা ইকুয়াল হয়, ইমাজিনারি পার্ট দুইটা ইকুয়াল হয়। এখন কোনো কারণে সে যদি বি হচ্ছে জিরো হয়, তাহলে এই রিলেশনটা ইউজ করে আমরা বলতে পারবো যে ডি হচ্ছে জিরো। সো দিস ইজ আ স্মল আইডিয়া দ্যাট উই উইল নাও রিকোয়ার। সো আইডিয়াটা কিভাবে রিকোয়ার করি দেখো। আমার এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা হচ্ছে একটা রিয়েল ফাংশন, ওকে। বাট আমি যদি আমার এই রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, এটা হচ্ছে একটা রিয়েল, বাট এটা কিন্তু একটা ইমাজিনারি, বিকজ এর সামনে একটা আই আছে। সো এটা যদি এই ফাংশনটা যদি এ প্লাস আই বি এই ফর্মে লেখা যায়, আর রাইট হ্যান্ড সাইডের এই ইন্টিগ্রালটাকে যদি হচ্ছে সি দিয়ে লেখা যায়, আর এটাকে যদি ডি দিয়ে লেখা যায়, এ প্লাস আই বি ইকুয়াল টু সি প্লাস আই ডি। অ্যান্ড যেহেতু আমার এই ফাংশনটা রিয়েল, তার মানে হচ্ছে বি হচ্ছে জিরো, অ্যান্ড দ্যাট মিনস হচ্ছে এই যেহেতু এ প্লাস আই বি এ প্লাস আই বি যেহেতু বি হচ্ছে জিরো, তার মানে ডিও হচ্ছে জিরো। তার মানে এই যে রাইট হ্যান্ড সাইডে যে ইন্টিগ্রালের যে ইমাজিনারি পার্টটা আছে, since f of x is a real function, so imaginary part on right hand side should be zero. ঠিক আছে, এটা রিজনিংটা এখান থেকে আসে যে যে যদি দুইটা কমপ্লেক্স নাম্বার থাকে এ প্লাস আইবি, তাহলে দুটো যদি ইকুয়াল হয়, রিয়েল পার্ট আর রিয়েল পার্ট ইকুয়াল, ইমাজিনারি ইমাজিনারি ইকুয়াল। এখন যেহেতু লেফট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্টটা জিরো, তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে রাইট হ্যান্ড সাইডের ইমাজিনারি পার্টটাও জিরো। এখন আমাদের এই ইন্টিগ্রালে এটা হচ্ছে জাস্ট একটা রিয়েল ফাংশন, আর এটার সাথে যে ইমাজিনারি পার্টটা আছে সেটা জিরো। তাহলে এই ইন্টিগ্রালের এই রিয়েল পার্টটা, যেটার সাথে কোনো আই নাই, সেটা নন জিরো। আর যেহেতু লেফট হ্যান্ড সাইডে
ইমাজিনারি পার্টটা জিরো, তাইলে এটা অটোমেটিক্যালি দিস হ্যাজ টু বি জিরো। Therefore f of x equal to 1 over pi infinity থেকে infinity। ওকে, সো আমরা মোটামুটি আমাদের আমরা হচ্ছে যে কি ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মটা লিখে ফেলেছি ফাংশনটার। এখন কথা হচ্ছে যে আমাদেরকে এইটা ইভ্যালুয়েট করতে হবে। এখন এটা ইভ্যালুয়েট করার জন্য আমাদের মোটামুটি সবকিছু চেহারা হয়ে গেছে, বাট জাস্ট এইটার আর এইটার চেহারা যদি সেম হয় তাহলে কিন্তু হয়ে যায়, বিকজ ইফ ইউ লুক এট দিস ওয়ান, এইটার আর এটার চেহারা সেম। সো এইটার আর এটা চেহারা সেম করতে হলে আমাকে এক্স ইকুয়াল টু এ প্লাগ ইন করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে ফাংশনটার ভ্যালু এট এক্স ইকুয়াল টু এ তে কত। এটা দেখার জন্য আমি যদি আবার এখানে ব্যাক যাই, আবার এখানে বলা এটা মানে হচ্ছে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, অ্যান্ড সো মানে হচ্ছে এটার মানে হচ্ছে এক্স এর ঠিক আগে যে ভ্যালুটা, এ এর ঠিক আগে যে এক্স ভ্যালুগুলো আছে এদের জন্য ফাংশনটার ভ্যালু হচ্ছে ওয়ান। আর এই লাইনটা আমাকে বলতেছে এক্স গ্রেটার দেন এ অর এক্স লেস দেন মাইনাস এ। সো এর ঠিক পরে যে এক্স ভ্যালুগুলো আছে তার জন্য হচ্ছে ফাংশনটার ভ্যালু হচ্ছে জিরো। তাহলে আমাদের এখন বের করতে হবে যে হোয়াট ইজ দ্য, সো আমাদের বের করতে হবে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ফাংশন অ্যাট এক্স ইকুয়াল টু এ। এখন এক্স ইকুয়াল টু এ সম্পর্কে কিন্তু কিছু বলা নাই। এক্স ইকুয়াল টু এ এর ঠিক আগের এক্স ভ্যালুর জন্য ফাংশনটার ভ্যালু ওয়ান, এবং এক্স ইকুয়াল টু এর ঠিক পরের জন্য ফাংশনটার ভ্যালু জিরো। তো এই পয়েন্টগুলোতে, এই পয়েন্টে কিন্তু ফাংশনটা সম্পর্কে কিছু বলা নাই। খালি আমরা জাস্ট একটা জিনিস জানি। সো আমরা একটা জিনিস জানি যে এফ অফ এক্স হচ্ছে ডিসকন্টিনিউয়াস এই পয়েন্টে, বিকজ এর ঠিক আগে হচ্ছে ওয়ান ছিল, এক্স এর ঠিক পরে হচ্ছে জিরো হয়ে গেছে, তো এই পয়েন্টটা জাস্ট ডিসকন্টিনিউয়াস। সো এখন কথা হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু এ তে ভ্যালুটা বের করার জন্য আমাদেরকে হচ্ছে লিমিট ইউজ করা লাগবে। যেহেতু আমরা ফাংশনটার ভ্যালু কত এইটা থেকে আমরা বলতে পারতেছি না, সো আমাকে হচ্ছে লিমিটিং ভ্যালু বের করতে হবে। সো লিমিটিং ভ্যালু যদি আমি বের করতে চাই, সো এক্স ইকুয়াল টু এতে লিমিটিং ভ্যালু বের করার জন্য আমরা জানি যে আমাদেরকে কি করতে হয়, লেফট হ্যান্ড লিমিট বের করতে হয়। সো লেফট হ্যান্ড লিমিটটা যদি আমরা যদি খেয়াল করি, দ্যাট ইজ হচ্ছে ফাংশনটার দিকে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে যদি আমি লেফট সাইড থেকে আসতে থাকতাম তাহলে ফাংশনটা এভাবে 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 করে এক্স ইকুয়াল টু এর যত কাছাকাছি যাব ভ্যালুটা থাকা হচ্ছে ওয়ান। সো আস্তে 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 আমি স্টিল অ্যাট ওয়ান ফাংশনটার ভ্যালু। সো লেফট সাইড থেকে আমি যদি এক্স ইকুয়াল টু এর দিকে অ্যাপ্রোচ করি, ফাংশনটার ভ্যালু আসে হচ্ছে ওয়ান। আর রাইট হ্যান্ড লিমিটটা যদি বের করি, দ্যাট ইজ হচ্ছে এর থেকে এর রাইট সাইডের পয়েন্টগুলো দিয়ে যদি এর দিকে অ্যাপ্রোচ করি, উই ক্যান সি যে ফাংশনটার ভ্যালু অ্যাট দ্য লিমিট এক্স ইকুয়াল টু এ, লিমিটিং কেসে এক্স ইকুয়াল টু এ তে রাইট হ্যান্ড কেসে আমরা পাচ্ছি ফাংশনটার ভ্যালু হচ্ছে জিরো। এখানে এল এইচ এল মানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর এইচ এল মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। সো
হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা দেখতেছি লেফট হ্যান্ড লিমিট এন্ড রাইট হ্যান্ড লিমিট আর নট সেম, তাহলে আমরা তো লিমিট থেকে জানি যে দ্য লিমিট ডাজ নট এক্সিস্ট, বাট আমার তো লিমিটিং ভ্যালু লাগবে। সো সো অ্যাট দ্য পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি দ্যাট ইজ এক্স ইকুয়াল টু এ তে ফাংশনটার ভ্যালু হবে হচ্ছে কত, লেফট হ্যান্ড লিমিট প্লাস ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট দিয়ে 2 দিয়ে ভাগ করবা, দ্যাট ইজ দি অ্যাভারেজ অফ লেফট হ্যান্ড লিমিট প্লাস রাইট হ্যান্ড লিমিট। সো আমি যদি করি লেফট হ্যান্ড লিমিট আমি পাইছি হচ্ছে 1 আর রাইট হ্যান্ড লিমিট পাইছি 0, সো আমি হিসাব করলে পাই হচ্ছে হাফ। অ্যান্ড এই জিনিসটাকে বলা হয় হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলি ডিরিচলি কন্ডিশন। সো এক্স ইকুয়াল টু এর তে লিমিটিং ভ্যালু হচ্ছে আমরা পাচ্ছি ইউজিং ডিরিচলি কন্ডিশন। সো আমরা হচ্ছে এবার এই ভ্যালুটা ইউজ করব, দ্যাট ইজ হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে প্লাগ ইন করবো এখানে। সো নাও আমরা যদি এটা এখানে প্লাগ ইন করি তাহলে হচ্ছে যে এই হাফটা এখানে বসাবো, and then এখন জাস্ট হচ্ছে পাই বাই টু। যেহেতু আমার ইন্টিগ্রালটা হচ্ছে ওমেগার উপর আছে অ্যান্ড দিস ইজ আ ডেফিনিট ইন্টিগ্রাল, সো ওমেগা একটা ডামি ভ্যারিয়েবল। আর যেহেতু ওমেগা একটা ডামি ভ্যারিয়েবল তাহলে আমি ওমেগাকে রিপ্লেস করতে পারি হচ্ছে, আই ক্যান রিপ্লেস ওমেগা উইথ এক্স। আর আমি যদি ওমেগাকে এক্স দিয়ে রিপ্লেস করি তাহলে হোয়াট আই গেট ইজ বেসিকলি, এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ হচ্ছে এই এক্সটা, এখন কাজ হচ্ছে যে যেহেতু আমাদের ইন্টিগ্রাল যেটা বের করতে বলা হয়েছিল সেটা ছিল হচ্ছে ফ্রম জিরো থেকে ইনফিনিটি, আর আমাদের এখানে আছে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, বাট লাকিলি আমরা জানি যে এতটুকু ইভেন ফাংশন এটাও ইভেন ফাংশন, তো দুইটা ইভেন ফাংশনকে গুণ করলে আমি পাবো একটা ইভেন ফাংশন, সো দ্যাটস ওয়াই এই টোটাল জিনিসটাকে আমি লিখতে পারি হচ্ছে। সো এই জিনিসটাকে আমি বলবো হচ্ছে, সো দিস ইজ দ্য হোয়াট উই ওয়ার লুকিং ফর। ওকে, সো নেক্সট প্রবলেম হচ্ছে যে ফাইন্ড আউট দ্য ফুরিয়ার ট্রান্সফর্ম অফ দিস থিং অ্যান্ড হেন্স ইভ্যালুয়েট দিস থিং। সো আমরা ফার্স্টে গ্রাফ আঁকি এই জিনিসটার। সো আমরা জানি এটাতে আছে মাইনাস, এটা মানে হচ্ছে 1 মাইনাস, এন্ড দেন হচ্ছে আমরা বেসিকলি পাচ্ছি হচ্ছে একটা সেমি সার্কেল আর বাকি দুই সাইডে হচ্ছে জিরো। আর এটা যদি ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হয়
we we can see যে আমরা ফার্স্টে ফুরিয়ার ট্রান্সফর্ম করে যেহেতু পিসওয়াইজ ফাংশন, সো জিরো পার্টগুলোকে আলাদা করে দিলাম, আর হচ্ছে নন জিরো পার্টটাকে একসাথে লিখলাম। and so non-zero part basically this, and this is straightforward integration by paths, so this is u and this is v, so integration by paths যদি আমরা ইউজ করি আমরা পাই হচ্ছে and v 1 minus x square e to the power minus I omega x, এখানে হচ্ছে minus 2x minus 2 and 0, আর হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করতে হয় মাইনাস আই ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস। নেক্সট হচ্ছে নেক্সট আমরা হচ্ছে অ্যারো টানবো, যখন আমরা বলি প্লাস এটাকে আমরা বলবো মাইনাস, এটাকে আমরা বলবো প্লাস। তো প্লাসে প্লাসে মাইনাস 2x, আর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড হচ্ছে মাইনাস মাইনাস 1 থেকে 1। আর নাও একটা জিনিস যদি খেয়াল করো, আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি এখানে ইউজ করো, তাহলে দিস ইন্টিগ্রাল এই পার্টটা জিরো আসে, এই ফাংশনটা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডের জন্য। সো জাস্ট আমাকে আহ, বাদ বাকি দুই টার্মের জন্য আপার বাউন্ড আর লোয়ার টার্ম বসাইতে হবে। তো এটা বসানোর জন্য আমাদের আরেকটা কি ইনফরমেশন জানতে হয়, সেটা হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, আর আই কিউব হচ্ছে মাইনাস আই। আর এখন হচ্ছে আমি আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড যদি বসিয়ে দিই, সো আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান, সো টোটালটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার। আপার আর এর পরের পার্টটা হচ্ছে ওকে। সো নেক্সট হচ্ছে আমি যদি ওই এবার আই কিউবের এটা বসাই দিই, আই কিউব এখানে একটা টু মিসিং আছে, সো নাও সো এবার এবার হচ্ছে আমাদের জাস্ট কিছু স্মল সিম্পলিফিকেশন করতে হবে, দ্যাট ইজ হচ্ছে আমি এই পাশে যে মাইনাসটা আছে সেই মাইনাসটাকে ভিতরে কমন নিয়ে নিতে পারি, তাহলে থাকে হচ্ছে অ্যান্ড নাও এই আই টাকে এই আইখানে দিয়ে একটা যদি টু দেই, সো আমাদের এখন নিচের দুইটা ফর্মুলা লাগবে, দ্যাট ইজ ফ্রম ম্যাথ 215।
সেটা হচ্ছে আমরা জানি cos theta equal to e to the power I theta plus e to the power minus I divided by 2, and sin theta is basically e to the power I theta minus e to the power minus I theta divided by 2i, and now আমরা এটাকে টোটাল জিনিসটাকে লিখতে পারি হচ্ছে f of omega is basically, আমরা এই জিনিসটাকে জাস্ট একটা যদি 2 থাকতো এখানে আর একটা 2, তাহলে এখানে একটা 4 আর 4 আসে, আর এই 4টাকে আমরা কমন দিয়ে বের করে দিতে পারি তাহলে। অ্যান্ড এই টোটাল জিনিসকে আমি লিখতে পারি হচ্ছে cos, এই টোটালটাকে আমি লিখতে পারি হচ্ছে sin, অ্যান্ড দেন এখন তাহলে এটা থেকে আমি লিখতে পারি হচ্ছে f of x ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্মিং এভরিথিং, ডাইরেক্ট ওই 4 ছিল ওই 4টাকে লিখলাম। এটা আর এটা কাটলে একটা 2 থাকবে। এবার এগেইন লাস্ট প্রবলেমের মতো এটাকে হচ্ছে আমরা অয়লার ফর্মুলা ইউজ করে, and দেন আমরা যদি অয়লার ফর্মুলা ইউজ করি পুরোটাকে তাহলে হচ্ছে আমরা লিখতে পারি। এবার হচ্ছে জাস্ট এই দুইটাকে যদি এই টোটাল ইন্টিগ্রালের সাথে মাল্টিপ্লাই করে দেই, সো বেসিকলি দুইটা ইন্টিগ্রাল সেম জিনিস, আমি জাস্ট কপি করে লিখে দিচ্ছি এই জিনিসটাকে। জাস্ট সাইনের জায়গায় কস বসবে, সো দ্যাট ইজ দি অনলি ডিফারেন্স, কসের জায়গায় সাইন বসবে। অ্যান্ড আমার এখন এগেইন লাস্ট প্রবলেমের মতো যে আমার ফাংশন, এই ফাংশনটা হচ্ছে একটা রিয়েল ফাংশন। সো যেহেতু আমার ফাংশনটা একটা রিয়েল ফাংশন তাহলে এই যে এইখানে রাইট হ্যান্ড সাইডে যে ইন্টিগ্রালটা আছে এটা রিয়েল পার্ট আছে একটা আর একটা ইমাজিনারি পার্ট আছে, সো দিস ইজ দি ইমাজিনারি পার্ট। সিন্স এফ অফ এক্স একটা রিয়েল ফাংশন তাই এটার ইয়া কি আসবে, তাহলে এটার যেহেতু একটা রিয়েল ফাংশন তাহলে ইমাজিনারি পার্টটা জিরো আসবে।
মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি। আহ অ্যান্ড দেন হচ্ছে আমি যদি একটা মানে এখানে এলসিএম করি আর মাইনাস কমন নিয়ে একটা, তাহলে থাকে হচ্ছে -2 πm ইনফিনিটি 1/ω²। এখন আমাদের প্রুফের প্রায় কাছাকাছি চেহারা হয়ে গেছে, জাস্ট হচ্ছে যদি এইটার দিকে লক্ষ্য করো, তাহলে এইটা থেকে আমরা একটা হিন্ট পাইতেছি যে যদি আমরা x = ½ বসাই তাহলে হচ্ছে জিনিসটার চেহারা পুরো মিলা যায়। সো ইফ উই পুট x = ½ and এখন x = ½ এ ফাংশনটার ভ্যালু কত এটা যদি আমরা দেখতে চাই, সো ফাংশনটার ভ্যালু x = ½ বেসিকলি এই ইন্টারভালের মাঝখানে। সো এইখানের কোন একটা পয়েন্ট, আর তাহলে f(½ ) হবে কত, 1 - ½ স্কোয়ার, বেসিক্যালি 1 - 1/4, 3/4। তাহলে ফাংশনে at x = ½ এর ভ্যালুটা হচ্ছে 3/4। সো এখন আমরা কি করব, এটাকে ওই রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব। তাহলে আসবে হচ্ছে -3/8। অ্যান্ড যেহেতু এই ইন্টিগ্রালটা হচ্ছে কি বলতেছি, যেহেতু আমাদের ইন্টিগ্রালটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, সো বাট এখানে আছে মাইনাস থেকে জাস্ট আমার এই ভিতরের ফাংশনটা হচ্ছে যেহেতু ইভেন ফাংশন, তাইলে আমরা এটাকে লিখতে পারি, কারণ এইটা একটা অড ফাংশন, এটা একটা অড ফাংশন ডিভাইডেড বাই অড ফাংশন। সো অড ফাংশন ডিভাইডেড বাই অড ফাংশন ইজ আ ইভেন ফাংশন, আর এটা একটা ইভেন ফাংশন, সো টোটালটা একটা ইভেন ফাংশন। সো so this is it, so this is what we were trying to prove. ওকে, সো এটার পর এখন আমাদের দ্য ভেরি লাস্ট প্রবলেম from Fourier transform is find the Fourier transform of this thing and hence evaluate this thing. এখন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে যে গ্রাফ আঁকা, and এইটা থেকে আমরা বলতে পারি হচ্ছে এখন যেহেতু we have a modulus function here, so আমাদের হচ্ছে যে এই পার্টটা দুইটা নেচার হচ্ছে দুই রকম হবে। ফাংশনটা এই যখন x থেকে 0 হবে ফাংশনটা হবে x
দিস, আর যখন হচ্ছে তখন ফাংশনটা হবে হচ্ছে দিস, অ্যান্ড বাদ বাকি টাইমে হচ্ছে ফাংশনটা থাকবে জিরো, সো দিস ইজ জিরো, দিস ইজ হচ্ছে ওয়ান ওয়ান প্লাস এক্স, এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স, অ্যান্ড দেন আবার হচ্ছে জিরো। সো আমার ফাংশনটা লুকস সামথিং লাইক দিস। অ্যান্ড আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করার সময় হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের ফর্মুলা ইউজ করি, অ্যান্ড দেন হচ্ছে আমাদের যেই পিসগুলোর জন্য হচ্ছে ফাংশনটা ইয়া আছে সেগুলোর জন্য হচ্ছে আমরা জাস্ট নর্মালি ইয়া করলাম। এবার আমাদের জাস্ট নন জিরো, মানে নন জিরো পিস যেগুলো হচ্ছে নন জিরো সেগুলো নিয়ে যদি আমি যদি লিখি জিরো থেকে ওয়ান, ওয়ান প্লাস এক্স পাওয়ার মাইনাস ওমেগা এক্স ডি এক্স প্লাস ওয়ান। সো এটা অ্যাকচুয়ালি অনেকভাবে করা যায়, চাইলে বহুত ভাবে করা যায়। যেমন একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আই গেস এই ওয়ান গুলাকে একসাথে নিয়ে, এক্স গুলাকে একসাথে নিয়ে টোটাল ইন্টিগ্রালটাকে একবারে লেখা যায় ওইভাবে, অ্যান্ড দেন পরের ইন্টিগ্রালটাকেও ইয়া করা যায়। বাট ওই জিনিসটা আসলে বুঝতে একটু ঝামেলা হইতে পারে অনেকের, সো দ্যাটস ওয়াই আই উইল জাস্ট ডু ইট ইন আ নর্মাল ওয়ে, সো দ্যাট এভরি দিস ইজ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল টু এভরিওয়ান। সো আরেকটা আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে তুমি যদি চিন্তা করো যে হ্যাঁ এই ফাংশনটা ইভেন, তাহলে আমি জাস্ট হচ্ছে এই পার্টটুকুর কাজ করলেই হয়ে যায়। সো ইয়া, ইউ ক্যান অলসো ডু দ্যাট। তার মানে যে এই ইন্টিগ্রালটা আর এই ইন্টিগ্রালটা সেম রেজাল্ট দিবে, সো ইউ উইল জাস্ট ডু হচ্ছে টু জিরো থেকে ওয়ান, ওয়ান মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। ইউ ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। আর যদি হচ্ছে সেটা না করতে চাও, আর যদি নর্মালি করতে চাও আমার মতো, তাহলে লেটস জাস্ট ডু ইট নর্মালি। দ্যাট ইজ হচ্ছে আহ, আচ্ছা, নর্মালি করি। আর হচ্ছে জিরো থেকে ওয়ান, দ্যাট ইজ হচ্ছে এই ওয়ান আর এই ওয়ান, এই দুইটাকে পাশাপাশি লিখলাম। আর এক্স এর ইন্টিগ্রাল গুলোকে একসাথে লিখলাম। এখন এটা বেসিকলি কি, দিস ইন্টিগ্রাল, এই ইন্টিগ্রালটার দিকে যদি তাকাই, দিস ইজ নাথিং বাট এরকম ফর্মে আছে। ঠিক আছে, যেখানে হচ্ছে ফাংশন দুইটা, ভিতরে ফাংশন দুইটা সেম, জাস্ট লিমিট দুইটা ডিফারেন্ট, এন্ড এইটা আর এটা সেম, সো দিস ইজ মোর অর লেস লাইক দিস টাইপ ইন্টিগ্রাল। ঠিক আছে, সো আমি নিচে লিখে দিচ্ছি যে এই ইন্টিগ্রালটা বেসিকলি দেখতে হয় হচ্ছে and এই ইন্টিগ্রালটাকে আমি লিখতে পারি এফ অফ বি এক্স ডিএক্স। সো এই এ থেকে সি, সি থেকে বি, ফাংশন দুইটা সেম। সো আর এই ফার্স্ট ইন্টিগ্রালের আপার বাউন্ড, সেকেন্ড ইন্টিগ্রালের লোয়ার বাউন্ড দুইটা সেম, তাহলে জাস্ট এইটা ইন্টিগ্রালটা ইজ বেসিকলি দিস। আর তুমি যদি অ্যানালজি চাও, অ্যানালজি হচ্ছে ধরো দিস ইজ মাই এফ অফ এক্স ফাংশনটা, দিস ইজ মাই এ পয়েন্ট, দিস ইজ মাই বি পয়েন্ট, অ্যান্ড দিস ইজ মাই সি পয়েন্ট। সো আমার এরিয়া আন্ডার দ্য কার্ভ হচ্ছে এতটুকু। সো এতটুকু এরিয়া আন্ডার দ্য কার্ভ পাওয়ার জন্য আমি কি করি, এ থেকে সি এফ অফ এক্স ডিএক্স, আর এতটুকু এরিয়া আন্ডার দ্য কার্ভ পাওয়ার জন্য আমি কি করি, সি থেকে বি
এখন আমি যদি হচ্ছে এই টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ পেতে চাইতাম, তাহলে আমি কি করতাম? আমি হচ্ছে, আর উই নো যে এইটা, এই এরিয়া আর এই এরিয়া, দ্যাট ইজ এই এরিয়া আর এই এরিয়া, এই দুটাকে যোগ করলে আমি এই টোটালটার এরিয়াটাই পাবো। সো দ্যাট ইজ দিস। সো দ্যাট, সো আমি এখানে জাস্ট হচ্ছে তোমাকে একটা মোটিভেশন হিসেবে লিখছি, সো তোমার মেইন প্রবলেমে কিন্তু এই পার্টটা লিখবা না, ঠিক আছে? সো this is just the formula that we were using and this is the motivation why we are using this formula. So আমরা ব্যাক টু আমাদের ফার্স্ট ইন্টিগ্রাল, আমাদের ফার্স্ট ইন্টিগ্রালকে আমরা লিখতে পারি হচ্ছে আর তাইলে এটাকে লেখা যায় হচ্ছে 0 থেকে 1 টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এক্স ডিএক্স। এখন ফার্স্ট ইন্টিগ্রালটা উই ক্যান ইজিলি ইভ্যালুয়েট দিস থিং, আর সেকেন্ড ইন্টিগ্রালে দ্য ইন্টিগ্র্যান্ড যেটা আছে, সো এই ইন্টিগ্র্যান্ড গুলো হচ্ছে সেম, খালি হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট গুলো ডিফারেন্ট। সো দুইটা ইন্টিগ্রেশন অফ বাই পার্টস, দুইটাই ইন্টিগ্রেশন বাই পার্টস, বাট দুইটা ইন্টিগ্রেশন বাই পার্টস সেম জিনিস। সো আমরা জাস্ট একটা করব, বাট লিমিট বসানোর সময় একবারে বসাই দিব। সো আমরা যদি বসাই এটাকে, ফার্স্ট ইন্টিগ্রালটাকে ইভ্যালুয়েট করলে পাই হচ্ছে আবার আই ওমেগা মাইনাস সাই ওমেগা এক্স মাইনাস ওয়ান ওয়ান প্লাস, অ্যান্ড নাও আমরা জাস্ট হচ্ছে এই এই দুইটাকে ইভ্যালুয়েট করব। সো দুইটা ইন্টিগ্রেশন বাই পার্টস, সো ইন্টিগ্রেশন বাই পার্টসের জন্য এটা ইউ, এটা ভি। সো সো আমার ইন্টিগ্রেশন বাই পার্টস গুলো ইভ্যালুয়েট করা হয়েছে। সো দেন হচ্ছে, যেহেতু দুইটা ইন্টিগ্রেশন বাই পার্টস হচ্ছে সেম, সো আমি জাস্ট দুইটাকে আলাদা করে লিখলাম না, রেজাল্ট দুইটা সেম, জাস্ট আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড ডিফারেন্ট। এখন আমি জাস্ট সবকিছুর আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড বসাবো, বাট একটু বুঝে শুনে বসাতে হবে এখানে। যেমন হচ্ছে যে যদি আপার বাউন্ড বসাই, আচ্ছা নর্মালি বসাই দিয়ে তো বুঝে শুনে।
আর এবার যদি লোয়ার বাউন্ডে বসাই, সো সবকিছু ভ্যালু বসানো হয়ে গেছে। এখন এইটা থেকে আমি মাইনাসটা গুণ করে আর দেন একটা 2i আর একটা উপরে 2 লিখতে পারি। সেকেন্ডটা থেকে এই টার্মটা আর এই টার্মটা দুইটার মধ্যে কমন আছে, সো আমি কি করব, আমি হচ্ছে একটা মাইনাস কমন নিয়ে, অ্যাকচুয়ালি মাইনাস কমন, এখানে মাইনাস আসবে একটা, এখানে একটা মাইনাস আসবে। সো যেটা বলতেছিলাম যে একটা মাইনাস কমন নিয়ে, একটা মাইনাস কমন নিয়ে, ওকে, নেক্সট হচ্ছে, ওকে, সো উই ওকে, সো নাও আমাদের কাজ হবে হচ্ছে যে, হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে। এন্ড দেন এইখান থেকে এই যেটা ছিল এটা আর এটা ইউজ করে উইথ আ মাইনাস কমন নিয়ে আমি আর একটা উপরে 2 দিয়ে মাল্টিপ্লাই, এটা দরকারই ছিল না করার। এন্ড এরপর হচ্ছে যে এরপর হচ্ছে এইটা আর এইটা আর এইটা, এই দুইটা থেকে যেহেতু সামথিং টু দি পাওয়ার জিরো হচ্ছে ওয়ান, এটা ওয়ান, সো বেসিকলি এই দুইটা থেকে কমন নিতে পারি। আর এই দুইটা যেহেতু দুইটার সামনে ইয়া আছে, সো কমন নিলে আসে হচ্ছে, ওকে, সো এই মাইনাস অ্যান্ড এই মাইনাস, আর এখানে জাস্ট হচ্ছে একটা মাইনাস, সো এখানে ট্রিপল মাইনাসের জন্য দেন মাইনাস আই স্কোয়ার ওমেগা স্কোয়ার ই টু দি পাওয়ার জিরো প্লাস ই টু দি পাওয়ার জিরো, অ্যান্ড ফাইনালি হচ্ছে আহ, এইটা 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 আর এইটা, সো এইটা আর এটা প্লাস হবে, সো প্লাস, সো সবই প্লাস আছে, সো একটা প্লাস আছে, প্লাস ওয়ান বাই আই স্কোয়ার ওমেগা স্কোয়ার, আর প্লাস পাওয়ার মাইনাস আই ওমেগা, সো এইটা আর এটা ক্যান্সেল আউট হয়। আর আমরা জানি হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, সো প্লাগিং দ্যাট ইন, এফ অফ ওমেগা বিকামস হচ্ছে আহ, এটা থেকে আমি একটা পাচ্ছি টু, আর এখানে যদি একটা টু উপরে আর নিচে ভাড়া নিয়ে আসি, প্লাস যেহেতু আই স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, সো মাইনাস ওয়ান ওভার ওমেগা স্কোয়ার, এটা টু ভাড়া নিয়ে আসছি, এটা টু দিলাম, ই টু দি পাওয়ার আই ওমেগা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা, and I can simply write this thing as cos of omega, এটা টু কমন নিতে পারি আমি, টু ওমেগা স্কোয়ার এটা কমন নিতে পারি, তাহলে থাকে ওয়ান মাইনাস
কস অফ ওমেগা। এখন আমরা জানি 1 মাইনাস কস অফ থিটা ইজ বেসিক্যালি 2 সাইন স্কোয়ার theta by 2. So we will be using that thing. And so this is the Fourier transform. So আমি Fourier transform লিখছি, so এখন আমার কাজ হচ্ছে inverse Fourier transformটা বের করা, that is হচ্ছে, and আমরা হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে যে এই জিনিসটা ইভ্যালুয়েট করা লাগবে আমাদের, সেটা হচ্ছে সাইন স্কোয়ার বাই ইয়া। সো এটা ইভ্যালুয়েট করার জন্য আমরা একটা ছোট একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে আমাদের ওইখানের সাইন স্কোয়ার বাই এক্স স্কোয়ার সামথিং স্কোয়ার প্রুফে এখন সাইন স্কোয়ার বাই সামথিং স্কোয়ার আছে, জাস্ট এইখানে একটা ঝামেলা আছে। সো যদি এই জিনিসটা ওয়ান হয় তাহলে কিন্তু ইয়া হয়ে যায়, ঝামেলাটা মিটে যায়। সো এটাকে ওয়ান বানানোর জন্য এক্স ইকুয়াল টু জিরো প্লাগ ইন করবো। তাহলে এফ অফ জিরো ইজ বেসিকলি ওয়ান ওভার টু পাই থেকে ইনফিনিটি। আচ্ছা, আমি ফোর কে লিখতে পারি সাইন স্কোয়ার ওমেগা বাই টু ই টু দি পাওয়ার আই ওমেগা টাইমস জিরো ডি অফ ওমেগা। কারণ এই রাইট হ্যান্ড সাইডে কিন্তু কোথাও এক্স নেই, যেহেতু আমি এক্স ইকুয়াল টু জিরো বসাচ্ছি, রাইট হ্যান্ড সাইডে একমাত্র এক্স হচ্ছে এখানে, সো দ্যাটস ওয়াই এই এক্সটা জিরো দিয়ে রিপ্লেস হয়ে যাবে। অ্যান্ড সামথিং টু দি পাওয়ার জিরো ইজ বেসিকলি ওয়ান। সো আর এই জিনিসকে আমি লিখতে পারি জাস্ট ফোরটাকে স্কোয়ারের ভিতরে ঢুকিয়ে দিয়ে, আর এই জিনিসটার ভ্যালু হচ্ছে যেহেতু ওয়ান, সো লাইক উই ক্যান জাস্ট সিম্পলি omit দিস থিং। আচ্ছা, এখন ফাংশনটার ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু জিরোতে কত? So x equal to 0 তে we will be using this piecewise function a piece x equal to 0 বসলে ফাংশনটার ভ্যালু হয় 1, so 1। so এই 2 পাই দিয়ে দুই সাইডে ভাগ করে দিয়ে, এখন আমাদের কাজ হবে হচ্ছে যে আমি দুই সাইডে হাফ দিয়ে ডিভাইড করব। সো দুই সাইডে হাফ দিয়ে ডিভাইড করার পিছনে রিজনিংটা এখনই ক্লিয়ার হয়ে যাবে। এখন এগেইন আগের দিন একটু আগে যে প্রবলেমটা করলাম যে সাইন অফ ওমেগা ডিভাইডেড বাই টু, যেহেতু হাফ হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো ডি অফ ওমেগা। সো এটাকে বেসিকলি আমরা লিখতে পারি হচ্ছে এই হাফটাকে ডিফারেনশিয়াল অপারেটরের ভিতরে ঢুকাইতে পারি, বিকজ দিস ইজ আ কনস্ট্যান্ট। সো ডিফারেনশিয়াল অপারেটরটা এটার উপর অ্যাক্ট করলে হাফটা বের হয়ে যাবে। সো এই টোটাল জিনিসটা, আর আমাদের এই টোটাল জিনিসটা এখন দেখতে সেম হয়ে গেছে। সো আমরা এখন যেহেতু হচ্ছে ইন্টিগ্রেশনটা ডি ওমেগা ওভার টু এর উপর, সো ওমেগা ওভার টু একটা ডামি ভ্যারিয়েবল। সো আমরা জাস্ট এটাকে রিপ্লেস করতে পারি এক্স দিয়ে। সো উই হ্যাভ ইস দিস। এখন
আমাদের ইন্টিগ্রেশনটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, বাট আমরা নিচে ওইখানে পেয়েছি হচ্ছে -∞ থেকে ইনফিনিটি, বাট আমরা একটা জিনিস জানি যে আমাদের ফাংশনটা যেহেতু ইভেন ফাংশন, সো উই ক্যান সিম্পলি জাস্ট টেক ইট অ্যাজ, সো দিস ইজ দি অ্যান্সার। ওকে, আচ্ছা, সো দিস ইজ ইট। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, সো ইউ ক্যান রিচ আউট টু মি। সো দ্যাট ইজ ইট ফর আওয়ার লেকচার অন ফুরিয়ার ট্রান্সফর্ম।